সেটারও দরকার, কিন্তু তার সঙ্গে দরকার ছিল ওই প্রতিষ্ঠানগুলোতে কোরআনে কারিমের তালিম, জরুরি দ্বীনি ঈমান আকায়েদ এবং মাসাইলের তালিম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবনী, এগুলো যদি পড়ানো হইতো আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জীবন সম্পর্কে হালকা টাচ দেওয়া হইতো, তাহলে সেই প্রতিষ্ঠানগুলো সুন্দর হইতো আরো বেশি। সেখানে এই প্রচন্ড ঘাটতি রয়ে গেছে, যেটা অত্যন্ত ক্ষতিকর। আর আমরা পড়ি দ্বীনি মাদ্রাসায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনি ইলম যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে পড়ে সে জান্নাতের বউ বাতাসও পাবে না। এজন্য ইলমে দ্বীন শিখতে হয় শুধু আল্লাহকে রাজি করার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য। আমরা ইলমে দ্বীন শিখবো যাতে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আহকাম, আল্লাহ পাকের হেদায়েত, আল্লাহ পাকের চাওয়া আমরা জানতে পারি, সেই মোতাবেক আমাদের জীবনটাকে গড়তে পারি এবং আমরা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা হইতে পারি। ইলমে দ্বীন শেখার উদ্দেশ্য আলেমে দ্বীন হওয়া এবং আল্লাহওয়ালা হওয়া। যে মানুষ এরকম আলেম হয় যে তার আমল ঠিক আছে, আমল ঠিক আছে অর্থ হলো যে সে ফরজ ওয়াজিব গুলো, সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করে এবং গুনাহ থেকে বাঁচে, সুন্নত মোতাবেক জিন্দগি বানায়, আল্লাহকে নারাজ করা থেকে বিরত থাকে, হালাল খায় এবং কোনো মাখলুকের হক নষ্ট করে না, কাউকে কষ্ট দেয় না, কাউকে অপমান করে না। এতটুকু আমল জিন্দগি যার মধ্যে থাকে সে আলেমে রব্বানি, অর্থাৎ রব ওয়ালা আলেম। খালি আলেম সে পণ্ডিত মানুষ, সে নায়েবে রাসূল না। যখন আলেম হয় সঙ্গে তার আমল সুন্দর হয়, পুরো জিন্দগিতে আমল তার সুন্দর হয়, তখন সে আলেমে রব্বানি হয়। আর যে আলেমে রব্বানি হয় তিনি নায়েবে রাসূল। আল্লাহ আমাদেরকে আলেমে দ্বীন, আল্লাহওয়ালা আলেম এবং নায়েবে রাসূল বানায় দেন। আর ইলমে দ্বীন শেখার সাথে সাথে জরুরি আসমানি কিতাবের আদব, নবী রাসূলদের আদব, সাহাবা তাবিঈন, তাবে তাবিঈনের আদব, আকাবির দ্বীনের আদব, উলামায়ে উম্মতের আদব এবং আউলিয়া কেরামের আদব, মা বাবার আদব, উস্তাদের আদব, দ্বীনি কিতাবের আদব, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা কামিয়াব মানুষ, বে আদব এর দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। জামে কথা বলতে, বুঝি জামে। 10 মিনিট হয়েছে। জি, সময় কম, আবার ওই যে ছোট বাচ্চারা চলে যাবে। চলে গেছে, হ্যাঁ, ছোট বাচ্চারা চলে গেছে। কি করবে? হ্যাঁ, কি করবা? বাচ্চারা চলে গেছে। হ্যাঁ, আর কি কথা বলতে হবে? আপনার আব্বারা বলছেন যে কথা তো রয়ে গেছে, আর কি কথা রয়ে গেছে কে জানে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের কদর করার তৌফিক দেন। সারা দুনিয়াতে মানুষ ঘুরে, তো আলেমে দ্বীন তো কম, আউলিয়া কেরাম তো কম। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে কিছু লোকদেরকে নির্বাচন করেন, যাদের প্রতি আল্লাহ পাকের খাস মেহেরবানি হয়, তারা আলেমে দ্বীন হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দ্বীন এটা কায়েম থাকবে, জিন্দা থাকবে উলামাদের দ্বারা। তার মানে যারা আলেম হন তারা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কত বড় কথা! হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সেনাবাহিনীর ছাউনিগুলো এক একটা দেশ রক্ষা করে, আর এক একটা দ্বীন মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষা করে।
এক একটা দিনই সেনাবাহিনীর ছাউনি, দেশ রক্ষার ঘাঁটি, আর এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের দিন রক্ষার ঘাঁটি। তো সমস্ত উলামায়ে দিন, তো তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের দিন রক্ষাকারী, আল্লাহ পাকের দিনের প্রকৃত রক্ষাকারী মহান রব্বুল আলামিন। দিনের সংরক্ষণ হেফাজত আল্লাহ পাক নিজেই করেন, কিন্তু উলামাদের মাধ্যমে। আর যে উলামায়ে দিনের দ্বারা আল্লাহ পাক দিনের হেফাজত করেন, তাদের সর্বক্ষণ অন্তর থেকে শুকরগুজার থাকা উচিত। আল্লাহ পাক তার দিনের ইলম আমাদেরকে দান করলেন এবং আল্লাহর দিন হেফাজতের জন্য তিনি আমাদেরকে ইস্তেমাল করতেছেন। শুকরগুজার থাকা চাই। হ্যাঁ, মিন্নত মানে কি খিদমত সুলতা হামি গুনি, মিন্নত শনাজ আজু কি বার খিদমত বিদাস্তাত। যে তুমি বাদশাহ যদি তোমাকে খেদমতের সুযোগ দেন, যে তুমি আমার খেদমত করো, খেদমতে থাকো, তুমি তার উপর এরকম অহংকার করে এটা বলবো না যে আমি আপনার কাজ করি। হ্যাঁ, আপনার কৃতজ্ঞ হওয়া উচিত, বরং তুমি সকল গুজার থাকো। বাদশাহ আরো হাজারো লোককে তার কাজে লাগাইতে পারতেন, কিন্তু দয়া করে তোমাকে নিজের কাজে লাগাইছেন, সেজন্য তুমি কৃতজ্ঞ থাকো। তো অনুরূপ ভাবে যে আল্লাহ পাকের দ্বীনের এই ইলমে দ্বীনের এই দৌলত পাওয়ার পর আমাদের সর্বক্ষণ কৃতজ্ঞ থাকা চাই। আর আরেক বিষয় হলো চিরদিন নিজের উস্তাদের কাছে কৃতজ্ঞ থাকা চাই। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আনা আব্দু মান আল্লামানি হারফান, যে ব্যক্তি আমাকে আল্লাহর দ্বীনে একটা হরফ শিক্ষা দিলেন, আমি চিরদিন তার গোলাম। তো অনেক বড় কথা। এজন্য ইলমে দ্বীনের উস্তাদ চাই খালি আলিফ বা পড়ায় দিলেন, চিরদিন তার কাছে নত থাকা চাই, চিরদিন। আমার এক উস্তাদ ছিলেন, যার কাছে আমি আলিফ বা তাসা এটা পড়ছিলাম, এরপরে নুরানি কায়দা পড়ছিলাম ছোটবেলা। সে কোন জমানাতে পড়ছি, তো পরে তো মাদ্রাসা লাইনে পড়লাম, আবার ফারিগ হওয়ার পরে মাদ্রাসায় অনেক বছর পড়াইলাম। তো আমার গ্রামের যে বাড়ি না ভোলা, তো সে আমার গ্রামের বাড়ির বিপরীত দিকে, উল্টা দিকে হলো ওই আমার ছোটবেলার মাদ্রাসা আর আমার হুজুরদের ছোটবেলার উস্তাদদের বাড়িঘর। আমাদের ওই বাড়ি থেকে উপজেলা শহরের দিকে আমাদের যাতায়াত, উল্টা দিকে তেমনটা যাতায়াত হয় না। কিন্তু আমি দেশে গেলেই ওই মাদ্রাসায় যাওয়া, উস্তাদদের সঙ্গে সাক্ষাৎ করা, এটা আমি করতাম। একবার এরকম হলো, দেশে গেলাম, গ্রাম দেশে গেলাম, কিন্তু আমি ওই মাদ্রাসায় যাই নাই, উস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, ঢাকা চলে আসছি। পরে আরেকবার গেলাম, এইবার সেই মাদ্রাসার দিকে যাইতেছি। মাদ্রাসার দিকেও ঠিক না, আসলে ওই মাদ্রাসার সামনে দিয়ে যাব মামা বাড়ি। তো ওই মাদ্রাসার সাথেই হলো সে রাস্তাটা, পাশে একটা মাদ্রাসার কাছে রাস্তার পাশে এক দোকান ঘর। সেই যে আমার ছোটবেলার উস্তাদ, যে আলিফ বা নুরানি কায়দা যার কাছে পড়ছিলাম, হুজুর ওই দোকান ঘরে বসা একলা, দোকানের ভিতরে না, দোকানের বাইরে একটা টুলের মধ্যে বসে আছেন। তা আমি আর আমার এক ছাত্র এই ঢাকাতে আমার কাছে পড়াশোনা করছিল, ওর বাড়ি যশোর, সে আমার সাথে আছে। তো আমাদের মাওলানা খালেদ আছে না, খালেদের সাথে। এখন আমি হুজুরকে দেখে তো ভাই এমন ঘাবড়াইছি, ভয় পাইছি, একদমই জড়সড়ো হয়ে গেছে, কি যে করি। কারণ যে গতবার আসলাম, দেখা করে নেই, আর এমনি উস্তাদ তো উস্তাদ, এই উস্তাদকে দেখলে নিজের খবর কি থাকবে। তা আমি আগাইলাম, হুজুর তো বসে আছেন, তা আমি দাঁড়ায় সালাম করলাম, হুজুর ওয়ালাইকুম আসসালাম বললেন। পরে এখন আমি কি করব, দাঁড়ায় আছি, হুজুর শুরু করলেন। হুজুর বললেন যে যার কাছে আল্লাহর দিনে এক হরফ পড়ে, নিজেই শুরু করছেন।
যার কাছে কেউ আল্লাহর দিনের এক হরফ পড়ে এই সমগ্র পৃথিবী কে স্বর্ণ রূপা দিয়া আসমান পর্যন্ত পুরোটা যদি ভরায় দেয় আর পুরোটা সে উস্তাদকে দিয়ে দেয় তবুও এক হরফের হক আদায় হবে না। আমি এখন বলতে জি হুজুর, জি হুজুর তো মাথা তোলেন না, সেই মানে অত্যন্ত অভিমানী চেহারা নিয়ে বসে আছেন, বয়স হয়েছে হুজুরের। এখন আমি তো ভীষণ কাতর, কি যে করবো, কোনো কুল নাই কিনারা নাই, এখানে দাঁড়ায় আছি। পরে আমি তো বুঝতে পারছি যে কি বলে। ওই যে গতবেলা গ্রামে বাড়িতে গেলাম, দেখা করি নেই যে, সেজন্য খুব নারাজ, খুব অসন্তুষ্ট। এখন আমি কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া দাঁড়ায় বললাম, হুজুর আমি মাফ চাই, আমাকে মাফ করে দেন। উপায় তো নাই কিছু, এখানে তো আর কোনো মাথা নত করা ছাড়া, বিনা নিঃশর্ত ভাবে মাথা নোয়ানো ছাড়া আর ক্ষমা চাওয়া ব্যতীত কোনো রাস্তা নেই। তা বললাম, হুজুরের বয়স তখন আনুমানিক ৭৬ বা ৮০ চৌছি এরকম হবে। বললাম হুজুর আমি মাফ চাই। হুজুর চুপ করে আছেন। তারপর হুজুর আমি খুবই অন্যায় হয়েছে, হুজুর আমি মাফ চাই, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। আমার ভীষণ অনুনয় দিয়ে পরে বললেন যে ঠিক আছে যাও, মাফ করে দিলাম। ভাই আমি তো রক্ষা পেলাম কোন রকম আল্লাহ আল্লাহ করতে করতে, কিন্তু আমার সঙ্গে যে ওই তালবে ওর তো জান যায়, ও মরনা হয়েছে। ও চিন্তা করতেছে আল্লাহ কোন জগতে আসলে, আমি তো কেয়ামত দেখতেছি। ওর কোন খোঁজ খবর নাই, ও বেচারা কি যে পরিস্থিতি ওর, এই ঝড় তুফান দিকে ওর অস্তিত্বই নেই। এতক্ষণে মাপ পাইলাম তো হুজুরের চেহারাটা আগে যে ভীষণ অসন্তুষ্টির ছাপ ছিল সেটা এখন আর দেখি না। তো অনেকটা চেহারা থেকে ছাপ সরে গেল, এখন ফর্সা ফর্সা লাগে। তো আমি পরে আমার পকেটে হাত দিলাম, টাকা বের করলাম, পরে একটু আগে গেল, হুজুর এটা হাদিয়া। না টাকা লাগবে না, টাকা লাগবে না। তার মানে এখনো পুরো কাটে আমি তো কি মুশকিলে পড়ে গেছি, তাই না? ও পরে আমি আবার দাঁড়ায় থাকলাম। পরে বললাম হুজুর, হুজুর ধনী মানুষ, অনেক জায়গা জমির মালিক। তা বললাম যে হুজুর আল্লাহ তো আপনাকে অনেক দিচ্ছেন, আপনি তো মোহতাজ না, আমি মোহতাজ। হুজুর যদি মেহরবানি করে গ্রহণ করতেন আমার উপর বড় এহসান হতো। হুজুরের মেহরবানিটা, হুজুর যদি এহসান করতেন, মেহরবানি করতেন। এইভাবে হলো আমি অত্যন্ত কাতর ভাবে মোতাজির সাথে দাঁড়ায় আছি। পরে যখন দেখলেন যে এর অবস্থা কাহিল, খুব টাইট, পরে বললেন ঠিক আছে দাও। পরে দিলাম, হুজুর গ্রহণ করলেন। হাদিয়া দেওয়ার পর গ্রহণ করার যে কি মূল্য সেটা আমি সেদিন খুব উপলব্ধি করতেছিলাম। লোকেরা তো হাদিয়া দিতে জানেও না, অনেকে, অধিকাংশ লোকেরা হাদিয়া দিতে জানে না। আনলো, পেয়ে দিল, কেউ টেবিলে ফেলে, কেউ হাতের মধ্যে নিয়ে ঠেলাঠেলি করতে থাকে যে উনি নিতে বাধ্য। এটা কোনো হাদিয়া হলো? হাদিয়া নিজে মোহতাজ হয়ে দাও মহব্বতের সাথে, তিনি গ্রহণ করলে সেটা হাদিয়া, গ্রহণ না করলে এটা হাদিয়া হলো কোথেকে? হাতে নিয়ে ঠেলাঠেলি করা, ধাক্কাধাক্কি করা যে নিতেই হবে, এটা কোনো তরিকাই না, গলত তরিকা। টেবিলের উপর রেখে দেওয়া ঠিক হলো না। নিজে পেশ করো যে হাদিয়া আপনাকে পেশ করে দিতে চাই, তিনি গ্রহণ করলে সেটা হাদিয়া, আর না হলে তো কিছুই না, তাই না? আজিব মামলা। আমাদের আকাবের দিন যে দিন শিক্ষা দেন সেটা আজিমুশান, জরুরা জরুরা আজিমুশান। হ্যাঁ, কি আজীব মামলা। একবার করাচিতে আমার শাইখ রহমাতুল্লাহর
সোহবতে কয়েকদিন থাকলাম। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। তো বললাম যে হযরত ওয়ালা হাদিয়া। হ্যাঁ, কি হাদিয়া? আরে ভাই, এটা তুমি এখন হাদিয়া পেশ করতেছো, তুমি যখন আসছো তখন দিলে না কেন? তুমি হাদিয়া দিতা, হাদিয়া দিয়া এরপরে দেখতা তোমার শাইখের খুশি। এখন তুমি হাদিয়া দিচ্ছ, তো কি হলো এটা? बस हादिया दिया और उल्लू की तरह से जाके जहाज में बैठ गया। আমি তো দেখো, এক এক জিনিস এই কামেল আল্লাহ ওয়ালাদের নিকট থেকে শিখবার যে সুযোগ, তৌফিক, কত বড় নেয়ামত। ও কিছুই জানতাম না, খালি মাদ্রাসায় পড়ার দ্বারা কিন্তু দিনই কথা কিছু জানা যায়, সবগুলো জানা যায় না। আর পুরো জিন্দগি জাররা জাররা সব এটার আল্লাহর পছন্দ মোতাবেক এটাকে গড়া, এটা কামেল আল্লাহ ওয়ালাদের দিনই ফাহাম মোতাবেক তরবিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিজেকে গড়ার মতো কোন কামেল আল্লাহ ওয়ালার হাতে তরবিয়ত নেওয়ার মতো আলেম ওলামার সংখ্যা একদম কম, একদম কম। এজন্য নাকেস উলামার সংখ্যাই বেশি। কামেল উলামায় দিন তাদের রঙই ভিন্ন, তারা তো একদম কামেল দিনের রঙওয়ালা। আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহ, মুফতি শফি সাহেব রহমুল্লাহ, আল্লামা জাফর আহমদ উসমান রহমুল্লাহ, শেখুল ইসলাম মৌলানা হুসেন আহমদ মাদানী রহমুল্লাহ, সে হাকিমুল উম্মত মৌলানা থানভী রহমুল্লাহ, শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমুল্লাহ, হুজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানতি, মৌলানা রশিদ আহমদ রহিম গঙ্গুই রহমাহুল্লাহ তাআলা। কি মানুষ তারা! এক একজনের কথা খেয়াল হইল সঙ্গে সঙ্গে অন্তরে নূর পেতাম। তাদের কথা মনে পড়লো অন্তরে নূর পেতাম। হ্যাঁ, মৌলানা কাসেম নানতি রহমুল্লাহকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ নিজের একটা পাণ্ডুলিপি দেখতে দিয়েছেন। আমার লেখাটা আপনি একটু দেখে দেন। আজীব ঘটনাগুলি, আহা! তো ওই যে লিখলে মাঝে মধ্যে বেখেয়ালে ভুল থেকে যায়। পৃথিবীতে একটা কিতাব আছে যেটা কোনদিন এটার মধ্যে ভুল থাকে না, সেটা কি? কোরআন শরীফ। আল্লামা সারানি লিখছেন, কোরআন ব্যতীত পৃথিবীতে যেই বই পুস্তক কিতাব লিখবে মানুষ, নিশ্চিত ভুল থাকবে, ভুল থাকবেই। আমি এই কথা যেদিন পড়ছিলাম, ওর পরে আমার যখন একটা কিতাব ছাপা হয় আমার লেখা, তা আমি ভাবলাম যে ছোট কিতাব যাতে ভুল না থাকে। তো মানুষের প্রুফ দেখে 3 বার, আমি এটাকে 10-12 বার করে দেখছি প্রুফ। এইভাবে যে এক এক লাইন, এক একটা শব্দ, এক একটা অক্ষর, আকার ইকার উকার আস্তে আস্তে এইভাবে করে দেখতাম। এইভাবে 10-12 বার দেখছি, ভুল থাকবে কেন? এইভাবে করলাম। পরে আমি ভাবলাম যে আমি যেভাবে দেখলাম, সংশোধন করলাম, এত এডিটিং এর পরে ভুল তো নাই। কিন্তু আল্লামা সারানি লিখছেন যে কোরআন ব্যতীত পৃথিবীতে আর কোনো বই নির্ভুল হওয়া সম্ভব না। আমার এই বইতে তো কোনো ভুল নাই, তাহলে আল্লামা সারানির কথা ঠিক হবে কেন? ঠিক কিরকম হলো তাহলে? যাই হোক, জিনিসটা কাউকে বলেও না, চুপচাপ ভিতরে। পরে ঠিক আছে, নির্ভুল কিতাব আসলো, খুশির কথা। ছাপে আসছে। নিজের কিতাব যারা ছাপান, ছাপলে প্রথম যে বইটা এক নজর দেখা, সে তার যে কি মজার, খুশি, আনন্দ। আমি কিতাবটা বাংলা হাতে নিলাম, নিয়ে উল্টাইলাম, যে পৃষ্ঠা প্রথম উল্টাইলাম ওখানেই ভুল আছে। আমি এত অবাক হলাম যে এই ভুলটা থাকলো কেন, এত দেখলাম আমি এটা থাকলো কেন, আশ্চর্য। এই আসমানের নিচে কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া কোন কিতাব নাই পৃথিবীতে যার মধ্যে ছাপানোর পরে ভুল না পাওয়া যাবে। নিশ্চিত ভুল আছে তার মধ্যে। তো হযরত হাজী সাহেব রহমাতুল্লাহর লেখা কিতাব তিনি তার মুরিদ হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভীকে দিলেন, একটু দেখে দেন এটা। তো ওটা দেখছেন, এক জায়গায় গিয়ে দেখলেন যে একটা জায়গা হাজী সাহেব রহমাতুল্লাহর বেখেয়ালিতে বানানের একটু ভুল হয়েছে না।
সেটা উনি কাইটা ঠিক করে দিবেন না, কিন্তু সেটা না করে ওই যে জায়গাটায় ওই শব্দটার চতুর্দিকে পেন্সিল দিয়ে গোল চিহ্ন দিয়েছেন, বুঝলেন না? পেন্সিল দিয়ে গোল চিহ্ন দিয়েছেন, একটা দায়রা বানাইছেন, আর ওর পাশের টিকার মধ্যে হাসিয়ার মধ্যে লিখছেন যে ইয়ে লফজ মুঝে সমঝ মে नहीं आया। এই শব্দটা হযরত আমি বুঝতে পারিনি। এই ঘটনা বর্ণনা করে হাকিম মাওলানা থানভী রাহিমাহুল্লাহ বলেন যে হাজী সাহেবের ভুল হয়েছে এই কথা বলতে রাজি না, যে আপনার ভুল হয়েছে, আমি ঠিক করছি এটা বলতে রাজি না, আমি বুঝি নাই, আমার কোন আহা হ্যাঁ ইয়ে লফজ মুঝে সমঝ মে नहीं आया। এই হলো আমাদের আকাবির দ্বীনের শান। হ্যাঁ, মহান আকাবির দ্বীনের প্রতি, বড়দের প্রতি, হ্যাঁ, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, ইলমে দ্বীনের ক্ষেত্রে যারা বড়, তাদের প্রতি এই হলো শ্রদ্ধা। চিন্তা করা যায়, হ্যাঁ, কি শ্রদ্ধা, আল্লাহু আকবার, কি আশ্চর্য। এই হলো ইলমে দ্বীন শিখার, দ্বীন শেখার তরিকা। এখন এগুলো কোথায় আছে? যাকে যে কোনো একজনের মিম্বরে দাঁড়াই দিতেছে দিন বয়ান করার জন্য, মিম্বরের মধ্যে বসে দিয়েছে সাহস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে বসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করলেন না ওই মিম্বরের উপর বসার, আরেকটা তাক বানাইছেন, তো ওখানে না, আমি এখানে বসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরের উপর বসতে সাহস পাইলেন না, যে আমার বড় তিনি হযরত আবু বকর, আল্লাহর রাসূলের পরে যিনি সবচেয়ে বড়, তিনি যে জায়গায় বসছেন আমি সেখানে বসি কেমনে? আরেকটা মিম্বর বানাইছেন। কি কথা বুঝেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তিনি বললেন যে এরকম যদি বানাইতেই থাকি একটার পর একটা, তাহলে এটা কোন দিকে যাবে শেষ? ভাই কোন পর্যন্ত মিম্বর? পরে উনি মজবুর হয়ে চলো যাক, আমি কিছুই না ওনার সামনে, কিন্তু এরকম করলে তো দিনই ভাবে মুশকিল পেশ আসবে, সেজন্য তিনি থামলেন, তাই না? তো তার মানে সেই মিম্বরে আমার বড় বসে গেছেন, সেই মিম্বরে বসার যোগ্য আমি না, এটাও তো খেয়াল রাখা চাই। অথচ কি মামলা, এখন তো এগুলোর কোনো খেয়ালই নেই। এই যে আদব, এত ভারী আদব, এত সূক্ষ্ম আদব, এত গভীর আদব, এত ব্যাপক আদব, এগুলো কোথায় গেল আজকে? আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, যে অনেক বড় আলেম, বহুত বড় হুজুর, হুজুরের কামরায় আমি থাকতাম, সরজামি সরজা পড়ি, হুজুরের কামরা থাকতাম, বিশাল বড় কামরা, অনেক বড়। হুজুর এই সাইডে থাকেন, আর আমরা তিনজন ছাত্র এই সাইডে থাকি, একজন ওখানে, একজন এখানে, ফাঁকা, অনেক ফাঁকা ফাঁকার মধ্যে তিনজন থাকি। হুজুর কথা বললো আমার মনে হইতো যে মনে যেন ওহি, এতটা আমার হুজুরের কথার প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা থাকতো। আর আমি মনে মনে ভাবতাম যে হুজুরের কথা আমার এমন লাগে, তাহলে ওহি কি জিনিস হয়? আমি সব সময় ভাবতাম তাহলে ওই কি জিনিস হয়, ওই কি অবস্থা, এইরকম লাগতো। যাই হোক, হুজুর গোসল করতে গেছেন, তো টুপি তো রেখে গেছেন কামরায়, না টুপি তার ডেস্কের উপর রেখে গেছেন। এখন হুজুর তো নাই, রুমে একলা আমি, এই টুপিটা একটু মাথায় দিতাম, হুজুরের বরকত পাইতাম, কি জানি তার মধ্যে আছে কি জানি। বসে বসে আমি খালি দেখি টুপিটারে, এই টুপিটা একটু মাথায় দিয়ে যদি বরকত নিতে পারতাম, কিন্তু কিভাবে কি করি, তখন আমার দাড়ি মোচ হয় নাই। তো বসে বসে খালি দেখি, আর হুজুর তো নাই, কিন্তু ডরে মাথায় দিতে পারি না, তাই বসে আছি টুপিটার সামনে। তো অনেকক্ষণ বসে আবার এদিক দেখে সেদিক দেখে, কি করব না কি করব, এই করতে 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 পরে এত লোভ টুপিটার ওই যে প্রতি, যে এর মধ্যে কি যে রাখছেন আল্লাহ তাআলা, এত বড় মানুষের টুপি। তাকে থানভী লিখছেন যে আসল হলো দিল, দিল যার, দিলের মধ্যে যার দৌলত আছে, যে আউলিয়া উম্মতের, সেটার আসর তাদের কথার মধ্যে আসে, তাদের লেবাসের মধ্যে আসে। এই জন্যই বুজুর্গানের দিনের তাবাররুকাত এত এই আহাম জিনিস, তাবাররুকাত, যে তাদের দেহের সঙ্গে লাগা
এই জিনিস। হ্যাঁ, এই দিলের মধ্যে যেই দিল এই দেহ বহন করে, সেই দিলের কারণে তাদের দেহ এবং দেহের সঙ্গে লাগা জিনিস সেটাও দামি হয়ে যায়। যাই হোক, পরে হচ্ছে কেউ তো না, একলা আমি। পরে আস্তে রুইটা নিয়ে মাথায় একটু দিলাম, মাথার মধ্যে রাখছি, রাখিয়া তাড়াতাড়ি এত ভালো লাগে, এত ডর লাগে, জলদি করে বের করে নামায় আবার শুধু ডেস্কের উপরে রেখে দিস। কিন্তু সেই যে তুমি মাথায় দিছিলাম একবার, সারা জীবন আমার এটা মনে থাকছে। মাঝে কয়েকদিন আগে আমার মনে হইতেছিল, এই 3-4 দিন আগে না কবে মনে হইতেছিল, আল্লাহ হুজুর তুমি মাথায় দিছিল, আপনি আমার কি সাহস। মানে সেই তো কেউ দেখে নাই পৃথিবীতে, আমি দিছিলাম মাথায়। কিন্তু সেটার যে মানে ভয়, ডর আর ভার আজ পর্যন্ত আমার অনুভূতি থেকে এটা যায়নি। হ্যাঁ না, হাজী মোহাম্মদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হলেন তার শাগির্দ, ছাত্র। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকট এক লোক সাক্ষাৎ করতে গেছে। পরে বিদায়ের সময় বললেন যে আমি এখন হযরত ইমাম শাফি রহমতুল্লাহর কাছে যাব সাক্ষাৎ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নিজের গায়ের যে কুর্তা ছিল এটা খুলে পরে ওই লোকের দিলেন যে ভাই এই কুর্তাটা আমার উস্তাদের জন্য হাদিয়া, তুমি পৌঁছায় দিও। হ্যাঁ, তো এই লোকটা ইমাম শাফি রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। পরে বললেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর নিকট গেছিলাম, তিনি কুর্তাটা, নিজের কুর্তাটা আপনার জন্য হাদিয়া দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ বললেন আহমদ ইবনে হাম্বলের কুর্তা? বলে হ্যাঁ। তার গায়ে ছিল এই কুর্তা, গায়ের কুর্তা, শরীরে তার গায়ের কুর্তা খুলে দিয়েছেন? বলে হ্যাঁ, তার গায়ে ছিল এই কুর্তা। আচ্ছা, তার দেহ আর এই কুর্তার মাঝখানে আর কোনো কাপড় ছিল? আমি নিজেই ঘটনা পড়ছি। হ্যাঁ, তো বললেন যে না, আর কোনো কুর্তা মাঝখানে, আর কোনো কাপড় মাঝখানে ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আবেগে আপ্লুত হয়ে সেই কুর্তা নিজের চোখে লাগাইলেন, বুকে লাগাইলেন এবং চুমু খাইলেন, বুকের মধ্যে জড়ায় ধরলেন এবং খাদেমদের বললেন যে ভাই কুর্তাটা ধো, সেই পানিটা নিয়ে আস, আমি পানি পান করব। আমার এটা বিশ্বাস যে আহমদ ইবনে হাম্বলের কুর্তা ধোয়া পানি পান করলে আমার সব রোগ টোগ সব ঠিক হয়ে যাবে, রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাকে সেবা দিয়ে দেবেন বরকত। আশ্চর্য যে এই মানুষরা তো সাহাবাদের জিন্দিগির মতো জিন্দিগি বলা। হ্যাঁ, সাহাবি গো নেই লেকিন নমুনা থে সাহাবিরা, তারা সাহাবি না কিন্তু সাহাবিদের একদম নমুনা। সেই মানুষের এই বিশ্বাস নিজের শাগিরদের প্রতি যে তার করতে হয় এরকম বরকতওয়ালা, এতে প্রমাণিত হয় যে আহলুল্লাহর লেবাস, পোশাক এগুলো যে বরকতে ভরপুর, খুব তাবাররুকাত, এগুলো ওয়াকি। হ্যাঁ, এই ঘটনা থেকে বোঝা যায়। এখানে বিষয় হলো যে তাহলে যাদের নিকট, যে আকাবের দিনের নিকট থেকে আমাদের কাছে এল পৌঁছে, দিন পৌঁছে, তারা কতটা শ্রদ্ধার পাত্র, কি মুবারক মানুষ তারা, কি তাদের জিন্দগি কিরকম, পুরো জিন্দগি তাদের তাবাররুকাত, পুরো জিন্দগি তাদের তাদের কথা তাবাররুকাত, তাদের চাহনি তাবাররুকাত। হ্যাঁ, তাদের সুবত তাবাররুকাত, তাদের পোশাক আদি সব তাবাররুকাত। এরকম এক ঘটনা মনে পড়লো যে লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসা আছে, ওইখানে এক বুজুর্গ ছিলেন জনাব ওয়ালা রহমতুল্লাহ আলী, ওনার নাম মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ। আশ্চর্য মানুষ, একলা নিজের একটা মাদ্রাসায় মেসকাত পর্যন্ত একলা পড়াইতেন, মেসকাত পর্যন্ত, মেসকাত জামাত পর্যন্ত সব কিতাব একলা পড়াইতেন, সারাদিন পড়াইতে থাকতেন। আর আশ্চর্য হল ওনার যত ছাত্র, সব ছাত্র, ওনার প্রত্যেক ছাত্র মুহাক্কিক আলেম, সব আল্লাহ, সব মুহাক্কিক আলেম এবং ওলি আল্লাহ। কি মানুষ এই সকল মানুষ, আল্লাহ জান, সুবহানাল্লাহ। কি কথা বুঝো নাই? ওই বুজুর্গ হাকিম মোহাম্মদ থানভীর সুদীর্ঘ সোহবত প্রাপ্ত, হযরত থানভীর ভীষণ মাহবুব মানুষ ছিলেন। তো
তিনি যখন দেশে আসতেছেন থানা ভবন থেকে, হাকিমুল মত থানভী বললেন, আব্দুল আজিজ তোমার আমি কি দেব? নিজের মাথার বালিশটা না নিয়ে বলে যে আপনার বালিশটা তুমি নিয়ে যাও। আশ্চর্য, এটা তো কি মহব্বত! আল্লাহ আকবার। মাথার বালিশ, যে বালিশ মাথায় দিয়ে শোয় মানুষ, এটা কাউরে জীবনে হারিয়ে দিয়ে শুনছে? আশ্চর্য মহব্বতের কি দরজার নবীয়ত! আল্লাহ আকবার। আমার বালিশটা তুমি নিয়ে যাও। ওই মানুষ আজব যে ওই মানুষ ওই বালিশ নিয়ে আসছেন, সে বাড়িতে হেফাজত করে রাখছেন যে আমার হাকিমের মধ্যে বালিশ। আল্লাহ আকবার। পরে আমি এই অনেক বছর থেকে ওই বাড়িতে ওই মাদ্রাসায় যাতায়াত করি, তো আমার তারা বললো যে এরকম জনবলার এরকম অনেক জিনিস জনবলার আছে, আবার হাকিম নমতের বালিশ। আরে হাকিম নমতের বালিশ ভাই আমার দেখা। সেটা দেখলাম, আর সেটা দেখে কি আল্লাহ এটা লো, এটা বুকে জড়া ধরো, মাথায় লো না। আজিব। এই সে লাহোর গেছিলাম আমার শাইখের সঙ্গে। লাহোর ওই মুফতি জামিল আহমদ থানভীর আমলের যে মাদ্রাসা, যে মৌলানা মুশাররফ আলী থানভী যেখানে ছিলেন, তো হযরতের সঙ্গে গেলাম। ওয়ালের মধ্যে এই সেট করা আছে, এটা ফ্রেম করা আছে, ফ্রেম করা। মৌলানা মুশাররফ আলী থানভী শেখুল হাদিস, বড় আলেম বুজুর্গ, তিনি আমার শাইখকে বললেন, হযরত জি এই যে দেখছেন যে হাজি ইমদাদুল্লাহ সাহেব মহাজির মকির মালের ওয়েস কোটের এই ভিতরের আস্তর, সেইটা হয়েছে, আর একটা লাঠি ঝুলানো আছে ওর মধ্যে, ফ্রেমের মধ্যে, সেটা হচ্ছে থানভীর লাঠি, যেটা আল্লামা জাফর মোহাম্মদ উসমানী ওই খানদান থেকে তারা মিরাজ পেয়েছেন, কিনে নিয়ে সেটা মৌলানা জাফর মোহাম্মদ উসমানী রহমাল্লাহ ব্যবহার করতেন, সেইটা ওখানে আছে। আর মৌলানা থানভীর যে মুনাজাতে মকবুল নিজে পড়তেন, সেইটা ওখানে এরকম আছে। আরে আজব! তা আমরা দেখলাম কি করবো এখন ফ্রেম দিয়া। হযরতওয়ালা আমার শাইখ দাঁড়াইলেন, কাছে গেলেন। এই সকল মানুষ তো বড় সতর্ক, শরীয়ত মহব্বত দুটাকে একত্রিত করে চলা। বরকাফে জামে শরীয়ত, বরকাফে সন্দানে ইশক, হর হওয়াস না কে না দানত, জাম সন্দা বাখতা। ইশক আর শরীয়ত দুটাকে সমন্বিত করে চলা যার তার কাজ না। আমি খুব তাকায় আছি যে হযরত কি করেন, দেখবো আমি। তাবার রুকাতের মামলা হযরতের শান কি, হ্যাঁ কি আমল। হযরত দাঁড়ায় দেখলেন, দেখে পরে হযরত এমন কাম করলেন, বললেন যে আচ্ছা একটা লাঠির উপর ইয়ে হ্যাঁ ইয়ে আসা হযরত থানভী কা হ্যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর আরেকটার মধ্যে আছে ইসকো পড়তে তো হযরত থানভী, একটু হাত লাগাইলেন, টান দিলেন, ইয়ে হযরত থানভী কি মোনাজাত में बोले जिसको पढ़ते थे। এই আর ওইখানেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমানের টুপি ওই ফ্রেমের মধ্যে ঝুলানো আছে, সেটা হলো এই যে পাঁচকুলি টুপি। মাশাআল্লাহ, পাঁচকুলি টুপি, এই যে মাওলানা থানভী পড়তেন পাঁচকুলি, এটা হযরত গঙ্গুর মহব্বতে। আসলে পাঁচকুলি টুপি পড়তেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, এবং সেটারও মজার ঘটনা আছে পাঁচকুলি টুপি। কথা বুঝতেছো ভাই? সে পাঁচকুলি টুপির ঘটনা শুনবা? সেটা হলো যে আমি নিজে পড়ছি কিতাবে, এমনি সরকারি শোনাই না তোমাদেরকে। হ্যাঁ, শেখুল হাদিস মাওলানা জাকির রহমানের কিতাবে পড়ছি এটা, যে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদ করতেন। বুঝো নাই? এমন মিলাদ যে দুরূদ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হালাত ওয়াকিয়াত এগুলো শুনাইতেন। এই একবার মক্কা শরীফে হাজি ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ এক জায়গায় মিলাদ পড়তে যাবেন, তো মাওলানা রশিদ আহমদ গঙ্গুহিও মওজুদ, হযরত থানভীও মওজুদ। তো মাওলানা গঙ্গুহিকে হযরত হাজি সাহেব বললেন, মৌলভী রশিদ তুম যাওগে মেরে সাথ? রশিদ তুমি যাবা আমার সাথে? হযরত হাম ওয়া হিন্দুস্তান में इसको मना करते हैं। কি আদব! আল্লাহু আকবার। এটা বলেন না এটা না যায়, যেটা বেদাত, এটা গুনাহ বা কিচ্ছু, এমন কথা না। তিনি এইটুকু বললেন, হযরত হিন্দুস্তানে এটা, ভারতে এটা বিষয়টাকে আমি নিষেধ করি। হ্যাঁ হ্যাঁ, তোমার
না যাওয়াটাই ঠিক আছে। কারণ ওরা শুনবে এখানে ভারতে নিষেধ করে, মক্কা শরীফে তিনি গিয়ে আবার মিলাদ করে যাবে। এবং हाजी साहब रहमतुल्लाह बोले आपके जाने से मुझे इतनी खुशी ना होती कि आपके न जाने से मुझे जितनी खुशी हुई। তুমি আমার সঙ্গে যাওয়ার দ্বারা আমার যতটা খুশি লাগতো তার চেয়ে বেশি খুশি লাগতেছে তোমার না যাওয়ার দ্বারা। কেন? সেটা আর কিছু বলেনি। সেটার মানে হলো যে আজমতের শরীয়ত তোমার মধ্যে বেশি, শরীয়ত পাকের আজমত, সেটার মর্যাদার উপলব্ধি তোমার মধ্যে বেশি। এই কারণে হাজী সাহেব খুশি হয়ে গেছেন। এ হলো হাজী সাহেব। হ্যাঁ, আল্লাহর দ্বীনের আজমত তাদের নজরে এত বড় अजीब मामला। मौलाना थानवी को बोल रहे अच्छा बोले तुम चलोगे? हजरत मैं तो चलूंगा। মাশাআল্লাহ। আচ্ছা বলে তুমি যাও, হজরত আমি যাবো আপনার সঙ্গে। পরে গেছেন, গিয়া তো হাজী সাহেব ওখানে মিলাদ কি পড়ছেন তো আর ওটার তাফসিল তো ব্যাখ্যা তো আমরা পাই নাই কিতাবে। হ্যাঁ, খোঁজাখুঁজি করছি আমি বহু বছর পর্যন্ত, কোথাও পাইলাম না বিস্তারিত বিবরণ। কেউ পাইলে জানাই ভাই। যাই হোক, তো হাজী সাহেব ওখানে গিয়ে চা করছেন, নাম শিরোনাম মিলাদ, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত ঘটনাগুলি শুনেছেন, হ্যাঁ না, মহব্বতের কথা শুনেছেন, পরে দুরূদ শরীফ পড়ছেন। আলবাত্তা হাজী সাহেব কিয়াম করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আসতো ওই সময় নিজেকে সামাল দিতে পারতেন না, মজবুর হয়ে যেতেন। মানে কলব তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত হাজী সাহেবকে মজবুর করতো, তো দাঁড়াই যেতেন। পরে হাজী সাহেব মজলিসের পরে বললেন যে যে বলো আমি এখানে শরীয়তের খেলাফ সুন্নতের খেলাফ কোন কাজ করছি আমাকে বুঝাও। ওলামাদের সামনে বললেন। সব উলামায় বহু উলামা বসেছিলেন, কেউ শব্দ করেনি, না এখানে তো কোনো সুন্নতের খেলাফ কিছু দেখলাম না আমরা। হাজী সাহেব একদম ফেরেশ ছিলেন ব্যাপারে, শুধু এতটুকু যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতে দাঁড়ায় যেতেন, এতটুকু ছিল। সেটা হাজী সাহেবের খাস ব্যাপার ছিল। কি কথা বুঝেন নাই? যার কলবের কাইফিয়ত এরকম হয় সে মজবুর হয়ে যায় একদম। বহরহাল এটা তো গেল। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আর হাজী সাহেব রহমতুল্লাহ একবার এক জায়গায়। তো হাজী সাহেব রহমতুল্লাহ তখন বললেন যে मियां मियां रशीद, अगर आप सल्लल्लाहु अलैहि वसल्लम आपको बतला दे, हुक्म फरमा दे, तो क्या आप मान लोगे? মিলাদের ব্যাপারটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুকুম করেন, নিজেই বলে দেন, তাহলে মানবা? বলে আরে কেন মানবো না, বিলকুল মানবো, বিলকুল মান লুঙ্গা। কি কথা বুঝো না? জি। অনেক বেশি নাজুক ঘটনা শুনে গেছি তোমাদেরকে। এই যে আমি তো উঠার চলে রওনা হয়েছিলাম, যে এক মানুষ আমাকে আটকে দিয়ে ঝামেলা বাঁধাইছে। এক বুড়ি আর বুড়া, তো বয়স হয়েছে, ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। হ্যাঁ, কি কথা বুঝো নাই? ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে। এখন মেয়ের বিয়ে হয়েছে, বড় ছেলের বিয়ে হয়েছে। হ্যাঁ, তো কয়েক ছেলে সিরিয়ালে আছে, ওদের বিয়ে হবে। এর মধ্যে এই বুড়া বয়সে হঠাৎ করে বেচারি হামেলা হয়ে গেছে। কি কথা বুঝো নাই? হ্যাঁ, সে তো দুজন বুড়া বুড়ি থাকে, তো একসাথে থাকে। পরে সে হঠাৎ এখন আজকে বাচ্চা হইতেছে, আজকে বাচ্চা হইতেছে। পরে বাচ্চা হইতে তো সময় লাগে, একটু ব্যথা ট্যাথা হয়, কষ্ট হয়। পরে ওই যে এখন বুড়ি বেচারির বাচ্চা হয়, বুড়ি শরম লাগে না? বুড়ি তখন ওই যে তার যে স্বামী, তার লক্ষ্য করে উঠে এই শয়তানটাই বেজার লাগে। এই শয়তানেই বেজার লাগে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ।
ময়দানে তো ভেজাল লাগাইছে, সেই ভেজালের যে হাজবেন্ড, হ্যাঁ, হাজবেন্ডের নাম হলো মুফতি ফজলুল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে। তো মৌলানা হাজী সাহেব রহমাতুল্লাহ মৌলানা গঙ্গুইকে বললেন যে মৌলানা গঙ্গুই তো অনেক বড় মানুষ, হ্যাঁ, আমরা কি জানি, কিছুই জানি না। হ্যাঁ, যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মতো মানুষ, তিনি বলতেন যে মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ ইবনে আবিদিন স্বামী, যার লেখা ফতোয়া স্বামী, যে ইবনে আবিদিন স্বামীর চেয়েও বড় ফকিহ ছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের তো মানুষই কথা বলছেন, মামুলি কথা, এত বড় মানুষ। তাকে হাজী সাহেব রহমাতুল্লাহ বললেন যে রশিদ তুমি কি মানবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কেন মানবো না, বিলকুল মানবো। হয়তো চোখ বন্ধ করো, মোরাকাবা করো, তুমিও মোরাকাবা করো, আমি মোরাকাবা করি। তো হাজী মৌলানা রশিদ আহমদ গঙ্গুই চোখ বন্ধ করছেন, কি কথা বোঝো নাই, মোরাকাবা করতেছেন। আউলিয়া কেরামের কারামাত, হ্যাঁ, কারামাতুল আউলিয়া হাক্কুন। তো আউলিয়াদের কারামত সত্য, এটা বুখারী শরীফে এক শিরোনামই আছে এটা। তো মৌলানা গঙ্গুই যে চোখ বন্ধ করে মোরাকাবা করতেছেন, তিনি দেখতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। এবং মৌলানা গঙ্গুই রহমাতুল্লাহর টুপি ছিল ওই যে পাঁচকুলি টুপি, তিনি পাঁচকুলি টুপি পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে পাঁচকুলি টুপি মাথায়। কি শুনতেছো ভাইরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচকুলি টুপি মাথায় দিয়ে আসছেন। এইগুলো ঘটনা, পাঁচকুলির ঘটনা কোথায় গিয়ে পৌঁছলাম আমি। হ্যাঁ, পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলানা গঙ্গুইকে বলতেছেন, হাজী সাহেবের দিকে ইশারা করে পরে বলেন, ইস বুদ্ধে কো ছেড়ো মত, ইস বুদ্ধে কো ছেড়ো মত, এই বুড়া মানুষটাকে নিয়ে ঝামেলা করো না। হ্যাঁ, এই বুড়া মানুষটাকে নিয়ে ঝামেলা করো না। কথা বুঝো নাই, ছেড়ো মতের কি তর্জমা করুন আপনি বলেন? ডিস্টার্ব করো না তো বললে একটু জাম বেশি হয়ে যায়। হ্যাঁ, ডিস্টার্ব করো না বলা যায়, বুড়া নিয়ে ঝই ঝামেলা করো না, দরকার নেই। কি কথা বুঝো নাই? এটা গেল। এইবার ওই যে মোরাকাবা চলতেছে, তো এখান থেকে গেছেন হাজী হিন্দ আব্দুল্লাহ সাহেবের কাছে, গিয়া হাজী সাহেব রহমাতুল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ये जवान जो कहता है हक कहता है। सुभानाल्लाह, ये मौलाना गंगूई दिखे इशारा करे बोलছেন, ये जवान जो कहता है हक कहता है। এই জওয়ান পোলা যা বলে ঠিক বলে, হক বলতেছে। মোরাকাবা শেষ হলো। এইবার হাজী সাহেব বললেন, মিয়া রশিদ কে আব তো মান লোগে, মিয়া রশিদ এখন তো মানবো না। তো মৌলানা গঙ্গুই বললেন যে आप सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने आपको क्या फरमाया? माशाअल्लाह, 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 জাযাকাল্লাহ। আশ্চর্য ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি বলছিলেন? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আহসানুল জাযা। কি আশ্চর্য, আল্লাহু আকবার। এজন্য আমার সারা জীবনের আমল হলো আলহামদুলিল্লাহ, আমি নিজে তো এমনি মিলাদ যদিও পড়ি না, কিন্তু যারা পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং তারা সীমা অতিক্রম করেন না, আলহামদুলিল্লাহ তাদের প্রতি মহব্বত আছে, তাদের নিয়ে কোনো ঝামেলা করার অভ্যাস আমার কখনো নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, এবং আরেক কথা মনে হলো সেটা শুনে দিই, তাহলে আমাদের ইতিদাল পয়দা হবে। হ্যাঁ, ঝগড়া ঝাঁটি ঝামেলার মধ্যে না যাওয়া চাই। তার কোথাও যেটা মনে হলো সেটা হলো থানবী লিখছেন যে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ বলতেন, মিলাদ না ইতনা अच्छा है जितना लोग अच्छा समझते हैं। কি শুনতেছো তোমরা? মিলাদ বলো, মিলাদ না इतना अच्छा है जितना लोग अच्छा समझते हैं और ना इतना बुरा है
जितना लोग बुरा समझते हैं কি আশ্চর্য কথা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো বলছেন মৌলানা কাসেম নানুদ্দিন রহমতুল্লাহ আর আশ্চর্য যে এত বড় ফকি এবং মুজাদ্দিদ হাকিমুল উম্মত মৌলানা থানভী রহমাতুল্লাহ সেটাকে উল্লেখ করছেন চুপচাপ উল্লেখ করে চলে গেছেন হ্যাঁ কামালাত আসাবি কিতাবের মধ্যে আছে মজমুন মাশাআল্লাহ এই কথা বুঝে আসছে অনেক কথা বললাম কোন দিক গেলাম কি করলাম আমি নিজেই কিছু দিশা পেলাম জাযাকাল্লাহ আহসানুল জাযা আল্লাহ তাআলা মাফ করেন জাযাকাল্লাহ আহসানুল জাযা ইলমে দ্বীন শিখি ভাই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আমাদেরকে আলেমে দ্বীন বানান আল্লাহ ওয়ালা বানান আমিন এবং আমাদের যে মাদ্রাসার নিজাম খালি দর্শিয়াত এটা বিলকুল না কাফি মুহাক্কিক আলেম হওয়ার জন্য দর্শিয়াত ছাড়া উপায়ও নাই এবং এই দর্শিয়াতের সঙ্গে ভারত উপমহাদেশে পাক্কা মজবুত ভারত উপমহাদেশের আকাবের দ্বীনের অনুসারী সাচ্চা আলেমে দ্বীন হতে হলে উর্দুও জরুরি ফার্সিও জরুরি আরবিও জরুরি মাতৃভাষা শেখাও জরুরি জি কি কথা বুঝতেছেন যারা উর্দু বাদ দিতেছেন ফার্সি বাদ দিতেছেন অথচ পড়তেছেন ভারত উপমহাদেশে পড়াচ্ছেন ভারত উপমহাদেশে নিঃসন্দেহে তারা মারাত্মক ভুল করতেছেন দারুল দেওবন্দের বিখ্যাত আলেম দ্বীন এবং শেখর হাদিস হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুর রহমানের মধ্যে এত বড় ভারী আলেম দ্বীন মুহাক্কিক আলেম দ্বীন তিনি বাংলাদেশে সফর করলে বাংলাদেশের মাদারেসের দশা দিকে ওলামাদেরকে বলছিলেন নিজের শিষ্যদেরকে বলছিলেন যে তোমরা উর্দু ভাষাকে বাদ দিতেছ তোমরা याद रखना वो दिन फिर करीब है जबकि तुम अपने अकाबिर दीन से बिल्कुल कट जाओगे अकाबिर दीन से कट जाओगे হ্যাঁ উর্দু ভাষা যেটা দ্বীনি ভাষা সেটাকে বাদ দিয়া যদি তোমরা এইভাবে চলতে থাকো অচিরেই তোমরা নিজের মহান আকাবের দিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আকাবের দিন থেকে বিচ্ছিন্ন হওয়া মানে গোমরাহের শিকার হওয়া কাজেই যারা উর্দু ফার্সিকে আমাদের উপমহাদেশে বাদ দিতেছেন তারা এই উপমহাদেশে এটা করতে গেলে ভয়ঙ্কর ভুল করতেছেন নিজের পায়ে কুড়াল দিতেছেন হ্যাঁ আরবি ভাষা জরুরি কোরআন আরবি ভাষা হাদিস শরীফ আরবি ভাষা হ্যাঁ আমাদের তো আরবি পড়তেই হবে কিন্তু সেই আরবি ভাষার যে দিন ভারত উপমহাদেশে শিক্ষা দিয়েছেন যে আকাবের দিন তো তারা ছিলেন উর্দু ভাষী এবং তাদের উর্দু ভাষার মধ্যে বিশাল অংশ হলো ফার্সি হাকিমুল উম্মত থানভী লিখছেন যে লোকেরা বলে আমাদের ভাষা জমহুরি ভাষা হযরত থানভী বলেন পৃথিবীতে জমহুরি ভাষা দুইটা একটা হলো আরবি আর একটা উর্দু মাশাআল্লাহ যে সমস্ত পৃথিবীর মানুষের ভাষা সেখানে যে উর্দুতে যে সব ভাষা আছে থানভীতে উর্দুতে সব ভাষা আছে আরবিও আছে ফার্সিও আছে নাগরিও আছে হিন্দিও আছে সব ভাষা আছে যে জমহুরি ভাষা তো ফার্সি ভাষা বলেন জমহুর নে কাহা এই অর্থে বলছেন অকাল জমহুর তো মৌলানা থানভী বলেন জমহুরি ভাষা হলো এই উর্দু ভাষা এইটা তো এড়ানো যাবে না এটা পড়তে হবে আমাদের হ্যাঁ তো সেই সঙ্গে আরবি ভাষার উপর আমাদের মজবুত দখল থাকা চাই হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তৌফিক দেন মেহনত করে পড়ি এবং আমাদের সময়টাকে কাজে লাগাই আর মোবাইলের নষ্টামি থেকে আমরা নিজেকে নিরাপদ রাখি কারণ আমাদের এই মোবাইলের অভিজ্ঞ বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আল্লাহর দ্বীন এবং ইলমে দ্বীনের বিশেষজ্ঞ আল্লাহ আমাদেরকে বানান এবং আমল সহকারে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আজীব ঘটনা শুনে এলাম سمعت قبله ولا عجيب عجيب الهمية হাজী সাহেব রহমতুল্লাহ কি যে মিলাদ পড়তেন ওনার বিস্তারিত বিবরণটা আমি অনেক খোঁজাখুঁজি করছি কিতাবাদিতে আমাদের কারো কাছ থেকে তো কোনো মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম না কারোই জানা ছিল না যাদেরকে আমরা পাইছি কাছে কেউ এটা বলতে পারেননি কিতাবাদিতে ভীষণ খোঁজাখুঁজি করলাম কোনো জায়গাতে এখন পর্যন্ত পাইনি কোনো আলেম দ্বীন যদি পান তো আমাদেরকে যদি জানান বড় মেহরবানি হবে বড় এহসান হবে হ্যাঁ হাফতে মশলা একটা আছে না জি হাফতে মশলা কি হাফতে মশলা ওই হাজী সাহেবের যে ইখতিলাফি মাসাইল কয়টা প্রত্যেকটার ক্ষেত্রে হাজী সাহেবের ইতিদাল ছিল এই কারণে যে হাজী সাহেব রহমতুল্লাহর সঙ্গে মিলাদের মশলায়
হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর ইখতিলাফ থাকা সত্ত্বেও হ্যাঁ মাওলানা গঙ্গুই তো হাজী সাহেবকে ভীষণ মানতেন। হাজী সাহেব রহমাতুল্লাহর সামনে একদম নত হয়ে থাকতেন, মিসকিনের মতো থাকতেন, ভীষণ শ্রদ্ধা করতেন হাজী সাহেব রহমাতুল্লাহ। মাওলানা গঙ্গুই যাকে ইখতিলাফ মাসলা ইখতিলাফ করেও যাকে এত মানতেন, তিনি কত বড় মানুষ। এবং মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলতেন, हाजी साहब अपने फन के मुजद्दिद थे, मुज्तहिद थे। मुज्तहिद हाजी साहब अपने फन के इमाम थे, इमाम मुज्तहिद थे, मुजद्दिद थे। ये तीन लफ्ज। हाजी साहब अपने फन के इमाम थे, मुज्तहिद थे, मुजद्दिद थे। मुजद्दिद হ্যাঁ, এবং এই ইবারত নকল করেছেন মাওলানা থানভী। শুনতেছেন আপনারা? আর মাওলানা থানভী রহমাতুল্লাহ বলেন যে সকলের একটা ধারণা ছিল যে যেহেতু হযরত গঙ্গুই হাজী সাহেবের সঙ্গে এই কয়েক মাসলা ইখতিলাফ করেন, তো মনে হয় যে মাওলানা হাজী সাহেবের প্রতি মাওলানা গঙ্গুইর শ্রদ্ধা বা মহব্বত অন্যদের তুলনায় কম। কি কথা বুঝেন না? যেমন মানে ইয়াকুব নানাতুর রহমাতুল্লাহ হাজী সাহেবের খলিফা, হ্যাঁ, মাওলানা থানভী হাজী সাহেবের খলিফা। তো অন্যান্য মুরিদ এবং খলিফাদের চেয়ে মাওলানা গঙ্গুইর হাজী সাহেবের প্রতি মহব্বত ভক্তি শ্রদ্ধা মনে হয় একটু কম। হযরত থানভী বলেন হাজী সাহেবের ইন্তেকাল হলো, তো মাওলানা গঙ্গুই এক চিৎকার দিলেন, হায় ইমদাদুল্লাহ, বাস এই বলে থেমে গেছেন, আর কোনো আওয়াজ নেই। হযরত থানভী বলেন যে একটানা 15 দিন পর্যন্ত মাওলানা গঙ্গুই কিছুই খেতে পারেননি হাজী সাহেবের সদমায়। 15 দিন পর্যন্ত দানা পানি কিছু গিলতে পারেননি, একদম না। আর মাওলানা থানভী বলেন আমরা যারা ভক্ত আর আশিক নামে পরিচিত, আমাদের এক বেলার নাস্তাও বাদ যায়নি। আমাদের এক বেলার নাস্তাও বাদ যায়নি। আর মাওলানা গঙ্গুইর 15 দিন পর্যন্ত কোনো দানা পানি ভিতরে যায়নি। কি পরিমাণ মহব্বত করতেন হযরত হাজী সাহেব রহমাতুল্লাহকে। কি মানুষ আল্লাহ আমাদের মিলেছে। এইসব কথা কার কাছে বলি, বলো ভাই? কি আজীব আজীব মুআমালা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আকাবির দ্বীন দান করছেন। হাজী সাহেব জবরদস্ত মুত্তাবি শরীয়ত, মুত্তাবি সুন্নাত ছিলেন। আল্লাহ পাকের আশিক দিওয়ানা কামেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক দিওয়ানা কামেল ছিলেন হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির বকরি রহমাতুল্লাহ আলাইহি। এজন্য আমাদের तमाम আকাবির দেওবন হাজী সাহেবের সামনে একদম ফেদা, একদম নত। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই স্পাম, সেই রং আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد. وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، تغزيلنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات في جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغسل خطايانا بماء الثلج والبرد، ونقي قلوبنا من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس، وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب.
بعدت بين المشرق والمغرب كما بعدت بين المشرق والمغرب يا من لا تزل الذنوب ولا تنقص المغفرة هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك يا من لا تزل الذنوب ولا تنقص المغفرة هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك يا من لا تزل الذنوب ولا تنقص المغفرة هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم فقنا في الدين وحببنا إلى الناس اللهم أقرنا في أعيننا اللهم عظمنا في أعين الناس وأقرنا في أعيننا اللهم اجعلنا في أعين الناس كالكبار وفي أعين اللهم اجعلنا في أعين الناس صغارا وفي أعين الناس كبارا رب اغفر وارحم أنت خير الراحمين আল্লাহ আমাদের মাফ করেন সব গুনাহ আপনি নিজ করমে মাফ ফরমায় দেন আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানান মুত্তাবি শরীয়ত মুত্তাবি সুন্নাত বানান আপনার খুশির তালেব বানান আপনার মহব্বতে আমাদেরকে বেচাইন বেকরার বানান যেখানেই থাকে যে হালে থাকে হামেশা আপনার মহব্বতে हमेशा अपना मोहब्बत हम वक्त बेचैन बेकरार तकर तौफीक दान करें اللهم إني أسألك عينين هطالتين اللهم إنا نسألك عينين هطالتين تسقيان القلب بذروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما ولا تراس جمرا الله আমাদেরকে মাফ করেন আমাদেরকে আপনার বানান আপনি আমাদের হয়ে যান আল্লাহ জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মারকাজুল ফাতাওয়া আল ইসলামিয়াকে আপনি কবুল ফরমান আমিন কিয়ামত পর্যন্ত জন্য কবুল ফরমান আল্লাহ দূর দূর পর্যন্ত মুসলমান ভাই বোনদের দিলকে এই জামিয়ার প্রতি মাদ্রাসার প্রতি প্রতিষ্ঠানের প্রতি আপনি রাগেব ফরমায়া দেন মাইল ফরমায়া দেন এবং এই প্রতিষ্ঠানের খেদমতের জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন বিশেষভাবে নিজের সন্তানদেরকে প্রতিষ্ঠানে দিয়ে আলেমী দ্বীন বানানোর জন্য সকলকে বেচাইন বেকরার বানায় দেন জামিয়ার সব মনসুবাত এবং সব জরুরত পুরা করে দেন আপনার খাজানে কর্মে গায়ে মাদুদ থেকে পুরা করে দেন এখান থেকে বড় বড় উলামায়ে রব্বানীন ফুকাহাউদ্দিন আউলিয়া সিদ্দিকিন মুত্তাবিন আকাবির দ্বীন আপনি पैदा फरमान तमाम दीनी मदारिस दीनी मराकज के আপনি কবুল ফরমান সকল দীনি মাদ্রাসা ও মারকাজের সব জামিয়াতের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন আল্লাহ সারা বিশ্বে যেখানে যত দীনি প্রতিষ্ঠান আছে সকল দীনি প্রতিষ্ঠান দীনি মারকাজকে আপনি কবুল ফরমান দিন দিন উন্নতি অগ্রগতি তারাক্কি এবং বারাকাত আপনি নসিব ফরমান আগের চেয়ে লাখো কোটি গুণ বেশি মকবুলিয়ত এবং তাসির নসিব ফরমান আসবাব ওসাইল বেশুমার আপনি দান করেন तमाम दीनी মারকাজের দীনি প্রতিষ্ঠানের তারাক্কিয়াতের জন্য আল্লাহ সমস্ত আসবাব ওসাইলের আপনি গায়র মাহদুদ ফরাওয়ানি আপনি দান করেন গায়র মাহদুদ ফরাওয়ানি আপনি নসিব করেন অকল্পনীয় সমৃদ্ধি আপনি নসিব করেন আল্লাহ আমাদের तमाम उलमाए दीन तमाम रहबरान मिल्लत खुद्दाम शरीयतेर इल्म अमल हयात अपनी बरकत दान करें इज्जत शरफ बढ़ाया दें मकबूलियत महबूबियत और इज्जत अपनी बढ़ाया दें अल्लाह बांग्लादेश के तमाम फितना फसाद बलियात मसाइब থেকে হেফাজত ফরমান তেলের সংকটের আপনি সারা বিশ্বে উত্তম সমাধান করে দেন দ্রুততর আপনি সর্বোত্তম সমাধান করে দেন এই মুসিবত থেকে আমাদেরকে तमाम মুসলিম জাহানকে সমগ্র বিশ্বকে মুসিবত থেকে নাজাত দান করেন আল্লাহ মেহেরবান মালিক সমস্ত মুসলিম জাহানের উপর সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন প্রতিটি মুসলিম দেশকে আপনি অকল্পনীয় সমৃদ্ধি দান করেন উন্নতি অগ্রগতি দান করেন সর্বাঙ্গীন উন্নতি অগ্রগতি নসিব করেন
আল্লাহ মুসলিম দেশগুলোকে আপনি আর্থিকভাবে শক্তিশালী করে দেন, দ্বীনি ভাবে আপনি শক্তিশালী করে দেন, খনিজ সম্পদে অনেক শক্তিশালী করে দেন, সামরিক শক্তিতে অকল্পনীয় ভাবে শক্তিশালী করে দেন। আল্লাহ মুসলিম দেশগুলোকে কিয়ামত পর্যন্তের জন্য দুশ্মনদের উপরে ফাতেহ এবং গালিব ফরমায়া দেন, ফাতেহ এবং গালিব ফরমায়া দেন, ফাতেহ এবং গালিব ফরমায়া দেন। ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ, ইসরায়েলকে আমাদের কল্পনার বাইরে আপনার কুদরতে কায়রার দ্বারা ধ্বংস করে দেন আল্লাহ। এর নেতানিয়াহু এবং ওর মতো যত আবু লাহাব আবু জাহালদের পৃথিবীতে আছে এগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। মুসলিম দেশগুলোকে আপনি শক্তিশালী করেন এবং সবগুলো মুসলিম দেশে আপনি খাস হেফাজত করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আফিয়াতে দাঁড়াইন, ফালাহে দাঁড়াইন আমাদের জন্য মঞ্জুর করেন। সমস্ত উম্মতে মুসলিমাকে খায়ের দান করেন, মুসলমানের ঘরে ঘরে খায়ের বরকত নূর নাজিল করেন। আল্লাহুম্মা আরহাম উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা اللهم فرج عن أمتي، اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছেই। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজ নিজ জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা, নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরত দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরত দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715
80 আর 65 অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।